বিশ্ববিদ্যালয় বা কোনো লোকালয়ে সাপ দেখা গেলে ডাক পড়ে কামরুন নাহার কণার। এ কাজে এতটাই দক্ষতা অর্জন করেছেন যে কোনো জায়গা থেকে সাপ উদ্ধার করতে পারেন, সেটা হোক বাসাবাড়ি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিংবা আশপাশের গ্রামে। এ পর্যন্ত উদ্ধার করেছেন নির্বিষ খড়গিন্নি, সুতানলি, জলঢোড়া থেকে শুরু করে বিষধর শঙ্খিনী, কালাজ, পাতিকালাজ, খইয়া গোখরা, পদ্ম গোখরা। তবে নাহার সবচেয়ে বেশি উদ্ধার করেছেন শঙ্খিনী সাপ। আমার গ্রামের বাসাটা মূলত একটা নদী এলাকাতে। সে জায়গাতে সচরাচর সাপ দেখা যায় এবং লোকজন সাপ দেখলেই করতো কি মেরে ফেলতো, এবং এই সাপ মেরে ফেলাটাকে তারা বিরক্ত মনে করে। এই যে তাদের সাপের প্রতি এত নির্মম আচরণ দেখে আমার মাথায় ভাবনা আসে যে মানুষ অন্য কোনো প্রাণীর প্রতি এতটাও নির্দয় হয় না যতটা সাপের প্রতি হয়। তো সেই ভাবনা থেকেই আমার কাজ শুরু, যে আচ্ছা এই প্রাণীটাকে নিয়ে কাজ করা যায় কিনা। তো তারপরে যখন আমি ক্যাম্পাসে ফেরার পর থেকে এটা নিয়ে আমার কাজ করা শুরু হয়। আমি আসলে আমার পরিবারের একমাত্র সন্তান, তো সেই হিসাবে ছোটবেলা থেকে আমার বাবা মা আমার প্রত্যেকটা কাজকে খুবই সাপোর্ট করেছে, এখন পর্যন্ত করে যাচ্ছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একজন নারী হয়ে জীববৈচিত্র্য রক্ষায় কণার সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছেন তার সহপাঠীরা। সাপকেও যে ভালোবাসা যায় এই জিনিসটা কণাকে দেখলে আসলে বোঝা যায়। ক্যাম্পাসে সবাই তাকে এক নামে চেনা শুরু করলো, যেটা হলো সর্পকন্যা। ওর কাজ করা দেখে আমরা ওদের সাথে যুক্ত হই। আমাদের ক্যাম্পাসে আমরা এই ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেস্কিউ কনজারভেশন নামে আমরা আমাদের এখানে একটা সংগঠন শুরু করি। সেখানে আমরা যেখানে আমাদের আবাসস্থলে যেখানে সাপগুলো চলে আসে সেগুলো আমরা রেস্কিউ করি। এই হাসপাতালে মূলত আমরা প্রাণীর সকল ধরনের রোগের চিকিৎসা করে থাকি। রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক যে ল্যাবের ফেসিলিটিগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে থাকি। পাশাপাশি আমাদের এখানে একটা ওটি আছে, ওটিতে আমরা সার্জিক্যাল যে কার্যক্রমগুলো সেগুলো আমরা পরিচালনা করে থাকি। সাপকে তারা ধরছে এবং এটা গহীন অরণ্যে এগুলা কিন্তু মেরে ফেলা হয় না, এগুলা কিন্তু জঙ্গলেই ছেড়ে দেওয়া হয় ভারসাম্য রক্ষার জন্য। তো সুতরাং এটি একটি পজিটিভ সাইড যে আসলে আমাদের এটা সংরক্ষণ করতেই হবে সাপকে, যাতে সাপ চিরতরে বিলুপ্ত হয়ে না যায়। সেই জন্য এই ধরনের কাজ যারা করে তাদেরকে আমাদের উৎসাহিত করা উচিত। বাবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, পরিবারের একমাত্র সন্তান কামরুন নাহার কণা এ পর্যন্ত শতাধিক সাপ উদ্ধার করেছেন। সময় সংবাদ, দিনাজপুর।